কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। তোমার কারণে আমি পরীর ভালোবাসা পেয়েছি। এই নাও, এই জাদুই কাচের বলটা তোমার কাছে রাখো। এবার তাহলে আমরা বিদায় নিচ্ছি। আমাদের হাতে আর সময় বেশি নেই। ভয় পেও না, সুরক্ষিত গ্রামে দরবেশ বাবা আমাকে একটা কাচের বল দিয়েছে। বিপদ আসার আগেই আমরা এই বলে সমস্তটা দেখতে পারবো। আমার সাথে পাঙ্গা নিও না তোমরা, তোমরা কিন্তু বাঁচতে পারবে না। এবার তো আর পরীর আশেপাশে কোনো সুরক্ষিত বলয় নেই, তাই না? তুমি ঠিক কথাই বলেছ গিন্নি, হয়তো এটাই হচ্ছে। বাবা মা, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? তাড়াতাড়ি চলো আমার সাথে। দীর্ঘ 12 বছর ঝড়ঝাপটা পেরিয়ে কাঠুরিয়া ফিরে এলো তার নিজ বাড়িতে, যেখানে সে পরীকে প্রথমবার পেয়েছিল। বাবা, ও বাবা, আমাকে একটু বাইরে যেতে দাও না। নতুন জায়গাটা খুব সুন্দর, আমি একটু ঘুরে দেখতে চাই। না না, একদম না, বাইরে যাওয়া ঠিক হবে না। তুমি জানো না বাইরে তোমার জন্য কত বিপদ লুকিয়ে আছে। আমার কোনো বিপদ হবে না, বিশ্বাস করো না। আমি যাব আর আসব। একদম না, এই বাড়ির বাইরে তুমি এক পাও দেবে না। বাইরে তোমার জন্য অপেক্ষা করছে ঘোর বিপদ। তোমরা সব সময় আমাকে আটকে রাখার চেষ্টা করো। আমি বাচ্চা একটা মেয়ে, আমি বাইরে যাব, ঘুরবো, খেলবো। জানি তো মা, কিন্তু বাইরে যে তোমার জন্য অনেক বিপদ লুকিয়ে আছে। বাইরে যাওয়াটা উচিত হবে না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি বাইরে যাবই যাব। আমি এই পুরো গ্রাম ঘুরে দেখব। এই যে আমরা বাড়িতেই আছি, আমি আছি, তোর বাবা আছে। আমাদের সাথে থাকলে তোর সমস্যা কিসের? আমার কোনো সমস্যা নেই, সব সময় তো তোমাদের সাথেই থাকি। কিন্তু আমার তো উড়তে মন চায়। উড়তে মন চায় মানে? উড়তে মন চায় মানে আকাশে ডানা মেলে উড়তে মন চায়। কিন্তু আমি তো উড়তে পারি না, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করব। ওগো শুনছো, তোমার মেয়ে এসব কি বলছে? তোমার মেয়েকে থামাও বলছি। আহ গিন্নি, করছো কি? একদিন না একদিন সত্যিটা তো ঠিক সামনে আসবে। সত্যি? কিসের সত্যি বাবা? ওসব কিছু নয়, আমাদের বড়দের ব্যাপার, তুমি ওসব বুঝবে না। তাহলে তুমি আমাকে বাইরে নিয়ে চলো। আমি একা যাব না, তোমাকে নিয়েই যাব। ঠিক আছে, তুমি আমার সাথে বিকেলে বের হবে। আমি যখন কাজ করতে যাব তখন। তুমিও কি তোমার মেয়ের সাথে পাগল হয়ে গেলে নাকি? পরি তো সত্যি কথাই বলছে। এভাবে বন্দি থাকতে ওর আর ভালো লাগছে না। পরীকে নিয়ে যে তুমি বাইরে যাচ্ছ, একটা বিপদে পড়ে যাবে, বলে দিলাম। এমন কথা বলো না গিন্নি, কিছু হবে না, তুমি ওপরওয়ালার ভরসা রাখো। ঠিক আছে, তোমার যা করার তুমি করো, কিন্তু আমি আমার পরীর কোনো ক্ষতি চাই না। তুমি যতটা পরীকে ভালোবাসো, আমিও ঠিক ততটাই ভালোবাসি। তাই আমি থাকতে পরীর কোনো ক্ষতি আমি হতে দেব না। ইয়ে, কি মজা, কি মজা! আজকে আমি বাইরে যাব, এই পুরো গ্রাম ঘুরে দেখব। পাগলি মেয়ে একটা। অন্যদিকে জেভিলা প্রাণপণ চেষ্টা করছে তার জাদুর আয়নায় পরীকে দেখার, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে সে। না না, আমার এই জাদুর আয়না কাজ করছে না কেন? এ ফুপু, জাদুর আয়না সবার ক্ষেত্রে কাজ করলেও পরীর ক্ষেত্রে কাজ করবে না, কারণ পরীর শক্তি অসীম। তাহলে আমি এই জাদুর আয়না দিয়ে কি করব? চাই না আমার এই জাদুর আয়না, এটাকে এখান থেকে নিয়ে যা। তুমি ভুলে যাচ্ছ ফুপু, কাঠুরিয়া ও তার বউ পরীকে এক মুহূর্ত একা ছাড়ে না। তা তো আমি ভালোভাবেই জানি। তাহলে তুমি পরীর ওপর নজর না রেখে কাঠুরিয়া ও তার বউয়ের ওপর নজর রাখো, তাহলেই পরীর খোঁজ পাবে। এটা তুই ঠিক কথাই বলেছিস। দিন দিন তোর বুদ্ধি কেমন বেড়ে যাচ্ছে বলতো। আমার বুদ্ধি থাকলেও আমি সবাইকে সব সময় সেটা দেখাতে পছন্দ করি না।
হুট করেই জেভিলা আয়নায় দেখতে পায় কাঠুরিয়া বাড়ির বাইরে বের হয়েছে। কাঠুরিয়ার সাথে পরীর অবয়ব দেখা গেলেও চেহারা দেখা যাচ্ছে না। ওই তো কাঠুরিয়া বাড়ি থেকে বের হয়েছে। কাঠুরিয়ার পাশে যে অবয়ব দেখা যাচ্ছে নিশ্চয়ই সেটা পরী। তুমি একদম ঠিক কথা বলেছ ফুপু, নিশ্চয়ই ওটা পরী। পরীর অবয়ব দেখা গেলেও চেহারা দেখা যায় না। তাহলে আর কি, আমি তো এতদিন এই অপেক্ষাতেই ছিলাম। কোনো এক শক্তির কারণে আমি কাঠুরিয়ার বাড়িতে প্রবেশ করতে পারছি না। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো এখনই গিয়ে পরীকে তুলে আনবো আমরা। শোন পরি, আমি এখানেই কাঠ কাটবো, তুই কিন্তু একদম আমার চোখের আড়াল হবি না, ঠিক আছে? কি বাবা, তুমি দিন দিন কাঠ কাটতে থাকো, গাছের ব্যথা লাগে না বুঝি? না রে মা, আমি গাছেদের সাথে অন্যায় করি না, আমি বেছে বেছে শুকনো গাছ কাটি রে। তাহলে ঠিক আছে, এটা পরিবেশের জন্য অনেক উপকারী। বাহ, আমার মেয়েটা দিন দিন কেমন বুদ্ধিমতী হয়ে যাচ্ছে। শোন, আমি যা বলছি সেটাই কিন্তু করবি। ঠিক আছে বাবা, আমি তোমার চোখের আড়াল হব না, আমি এখানেই খেলা করব। সাবধানে খেলা করবি, আর কোথাও যাওয়ার হলে আমাকে বলে আমাকে সাথে নিয়ে তারপরেই যাবি, কেমন? ঠিক আছে বাবা, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তো, আমি নিজের খেয়াল নিজে ঠিকভাবে রাখতে পারি। আমি ভালোভাবেই জানি তুই কি করতে পারিস। এখন যা, খেলা কর, যা। কিছুক্ষণ পরেই অন্ধকার ঘনিয়ে এলো। ঘন কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো জেভিলা ও নিক্সন। এই তো তোকে পেয়েছি। আজকে আর তোকে আমি ছাড়ছি না। তুমি সেই মহিলা না? তোমার সাথে না দুদিন আগে আমাদের দেখা হলো, আজকে আবার তুমি এখানে কি করছো? আমি তোকে নিয়ে যেতে এসেছি, আমাদের সাথে চল, তোকে অনেক অনেক খেলনা দেব। ওইসব কৃত্রিম খেলার থেকে আমার কাছে ফুল, পাখি, লতা পাতাই সুন্দর। বেশি কথা বলছে মেয়েটা ফুপু, ওকে তুলে নাও তো, আমরা এত সময় নষ্ট করছি কেন? ঠিক বলেছিস তুই, এত সময় নষ্ট করে কি লাভ? এ কি, আমি পরীকে স্পর্শ করতে পারছি না কেন? আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি পরীকে স্পর্শ করতে পারছি না। তুমি স্পর্শ করতে পারবে না ফুপু, আমাকে দাও, আমি স্পর্শ করতে পারবো, আমার কাছে সেই শক্তি আছে। ঠিক আছে, তাহলে তুই পরীকে নিয়ে চল। এ কি, আমিও তো স্পর্শ করতে পারছি না ফুপু, আমার শক্তি কাজ করছে না, এখন আমি কি করব? তোমরা আমাকে স্পর্শ করতে চাও, কিন্তু আমাকে স্পর্শ করা তো এত সহজ ব্যাপার নয়। কেন? তোকে স্পর্শ করা যাবে না কেন? দরবেশ দাদু আমাকে বলেছিল, যারা অন্ধকারের মানুষ, যাদের মন কালো, তারা আমাকে কখনোই স্পর্শ করতে পারবে না। কিসের জন্য এমনটা হচ্ছে? কেন আমরা স্পর্শ করতে পারবো না? তাহলে এই পরীকে আমরা কিভাবে নিয়ে যাব? অনেকক্ষণ তো হয়ে গেল, পরীকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল পরী? পরী, মা পরী, কোথায় গেলি তুই? তোকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? এই যা, আমাকে তো বাবা ডাকছে। এই তোমরা এখন এখান থেকে যাও তো, আমাকে বাবা ডাকছে। নেক্সন, ওকে যেতে দেওয়া যাবে না। আজকে যেভাবেই হোক ওকে এখান থেকে নিয়ে যেতেই হবে। প্রয়োজনে আলোর সাথে যুদ্ধ করব আমরা। যুদ্ধ? কিসের যুদ্ধ? এসব যুদ্ধ বিগ্রহ ভালো নয়, তোমরা চলে যাও এখান থেকে, আমি কোনো যুদ্ধ করতে চাই না। যুদ্ধ তো তোকে করতেই হবে, মনের বিরুদ্ধে গিয়ে হলেও যুদ্ধ তোকে করতেই হবে, কারণ যুদ্ধ ছাড়া তোকে হাসিল করা সম্ভব নয়। ঠিক আছে, তোমাদের যেহেতু এতই শখ, তাহলে এসো এসো আমার সাথে যুদ্ধ করো।
সামান্য এই পাখি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করবি? এই সাধারণ পাখিকে তোমাদের সামান্য মনে হচ্ছে, কিন্তু মনে রেখো এই পাখির ভেতরেই আছে আলোর শক্তি। পাখিগুলো এগিয়ে গিয়ে জেভিলা ও নিক্সনের মাথায় আঘাত করতে থাকে। জেভিলা তার জাদুদণ্ড দিয়ে জাদু ছুঁড়লেও কোনো পাখির শরীরে স্পর্শ করতে পারে না। আহ, হচ্ছেটা কি এসব আমার সাথে? আমি অন্ধকারের রানী হয়েও এই সামান্য পাখিদের কাছে হেরে যাচ্ছি। তুমি সামান্য পাখির কাছে হেরে যাচ্ছ? আমার কথা তো বাদই দিলাম। এটা হতে পারে না। আমার শক্তি অসীম, যেখানে সব আলো মুছে যাবে। তোমার শক্তি এতই যখন অসীম, তাহলে এই পাখিদের আগে হারিয়ে দেখাও। এই পরী খুব চালাক। চালাকি করে সমস্ত পাখিদেরকে আমাদের পেছনে লাগিয়ে দিয়েছে। এই পাখিরা হলো আমার বন্ধু। পাখিরা আমার কথা শোনে, তাই আমার বিপদে পাখিরা তো অবশ্যই আসবে। পরিমা, তোর কিছু হয়নি তো? যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এই কারণেই আমি তোকে নিয়ে বের হতে চাই না। কোনো চিন্তা করো না বাবা, আমার কিছু হয়নি। আমি একদম ঠিক আছি। তোমাকে কতবার বলেছি পরীর পিছু ছেড়ে দাও। তুমি কেন পরীর পিছু ছাড়ছো না? তোমার কি কোনো লজ্জা নেই নাকি? লজ্জা? কিসের লজ্জা? আমি তো পরীকে নিয়ে যাবই যাব। পরীকে নিয়ে যেতে না পারলে আমি তো পৃথিবীতে রাজত্ব করতে পারবো না। যে সাধারণ কয়েকটা পাখির সাথে পেরে ওঠেনি, সে আবার আমাকে নিয়ে যাবে? তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কিন্তু তুই তো তোর আসল পরিচয় সম্পর্কে জানিস না, তাহলে তুই তোর শক্তি কোথায় পাচ্ছিস? এটাই আমার আসল পরিচয়। আমি পড়ি, তবে প্রকৃতি আমার সাথে আছে। প্রকৃতি আমার শক্তি। আজকে তুই বেঁচে গেলি, তবে এমন একদিন আসবে যেদিন তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। ঠিক আছে, আমিও সেই দিনটার অপেক্ষায় রইলাম। চল মা, চল বাড়িতে ফিরে চল। তোকে নিয়ে আমি আর কখনোই বের হব না। তুমি অযথাই চিন্তা করো বাবা, চলো তো চলো। এরপর পরী কি এখনই জানবে তার আসল পরিচয়, কিংবা তার শক্তি সম্পর্কে অবগত হবে সে, নাকি জেভিলা যুদ্ধের আহ্বান করে পরীকে নিয়ে নেবে নিজের হাতের মুঠোয়? জানতে হলে দেখতে থাকুন পরী রাজকুমারী গল্প এবং চোখ রাখুন আগামী পর্বে।